আপনারা জানেন 2009 থেকে 2024 বাংলাদেশের ইতিহাসে একটি কঠিন অধ্যায়, যে সময় লক্ষ লক্ষ মানুষ মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হয়েছিল আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের ফলশ্রুতিতে। সেই আন্দোলনে বাংলাদেশ থেকে 10,000 কিলোমিটার দূরে শুধু লন্ডন থেকে আমাদের সেই আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছিলেন অন্য কেউ নন, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন 2024 জুলাই আগস্টে একটি চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার সেই গতিপথে একটি পরিবর্তন এসেছিল। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। পরিবর্তনটি কি? তারা যে আন্দোলন শুরু করেছিল ছাত্ররা বৈষম্য বিরোধী, সেটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং গণতন্ত্রকামী দল বিএনপির আন্দোলনের ফলশ্রুতিতে সেই বৈষম্য বিরোধী আন্দোলন রূপান্তরিত হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং যার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকারের প্রধান কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। এবং সেই আন্দোলনে আমরা যখন কাজ করেছি, আমরা দিক নির্দেশনা পেয়েছি। আমি ইতিমধ্যে বলেছি, লন্ডন থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি, আমরা আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছি এবং বাংলাদেশ থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন এনে এদেশে পুনরায় গণতন্ত্রের ঝান্ডা এদেশের মানুষ উঁচু করে তুলে ধরেছে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, শুধু সংক্ষেপে আরেকটি কথা বলে শেষ করব। সেটি হচ্ছে এই, মাত্র 1 মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি কথায় নয়, তিনি কাজে বিশ্বাসী। আমাদের কথা বললে হবে না, সময় অত্যন্ত সংকীর্ণ। বাংলাদেশের কোটি কোটি মানুষ, তাদের প্রয়োজন যে গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ 55 বছরের আগে সৃষ্টি হয়েছিল, সেই অধিকার কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ এখনো পায়নি ফিরে। সেই আন্দোলনে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের অধীনে আমরা কাজ করে যাব, যাতে বাংলাদেশের মানুষকে আমরা সত্যিকার গণতন্ত্র এবং সত্যিকার সুন্দর জীবন উপহার দিতে পারি।